দেখতে তো মানুষের মতো না, আবার জিনভূতের মতো ভয়ঙ্করও তো লাগছে না। সত্যি করে বল, তুই কে? আমি এই গ্রামের পাশের বটগাছে থাকি। মানুষরা আমায় শাকচুন্নি বলে ভয় পায়, কাছে আসে না। কিন্তু আমি কোনোদিন কারো ক্ষতি করিনি। শুধু এই শীতটা এলে আমার বড্ড কষ্ট হয়। একটা গরম কাপড়ের জন্য, একটু উষ্ণতার জন্য আমি। আরে, আমি তো ভেবেছিলাম না জানি কত ভয়ঙ্কর ডাকাত হবে। তুই তো শাকচুনি না, তুই তো দেখছি ঠান্ডায় কাবু হওয়া এক কম্বল পাগল চুন্নি। তুমি আমায় গালি দিলে না? ভয় পেয়ে পালিয়ে গেলে না? ভয় পাবো কেন? যে নিজেই শীতে মরে যাচ্ছে তাকে আবার কিসের ভয়? তোর কষ্টটা আমি বুঝতে পারছি। শোন, আপাতত এই কম্বলটা তুই রাখ, কিন্তু কথা দে আর কোনোদিনও কারো ঘর থেকে এভাবে কিছু নিবি না। সত্যি বলছো? তোমরা আমাকে মারবে না? গ্রাম থেকে তাড়িয়ে দেবে না? আরে না, আমি কাল সকালে গ্রামের সবাইকে ব্যাপারটা বুঝিয়ে বলবো। আমার বিশ্বাস ওরা তোর কষ্টটা বুঝবে। তুই এখন যা। আর শোন, কাল সন্ধ্যায় এই বটগাছের নিচে আসিস। তোর জন্য একটা ব্যবস্থা আমি করবই। কে হলো হাবু? এত নাটক না করে তাড়াতাড়ি বল। ধরেছিস সেই চোরকে? কোথায় সে? বেঁধে রেখেছিস? মোড়ল সাহেব, চোরকে আমি ধরেছিলাম, কিন্তু তাকে বেঁধে রাখা সম্ভব ছিল না। কেন? কেন? সে কি খুব শক্তিশালী নাকি জাদু টাদু জানে? আমি তো আগেই বলেছিলাম এটা কোনো মানুষের কাজ নয়, নির্ঘাত জিন। কি ভয়ঙ্কর দেখতে ছিল, তাই না হাবু? শিং ছিল মাথায়? না নসিমন চাচি, তার মাথায় কোনো শিং ছিল না। সে আসলে একটা শাকচুন্নি। বলিস কে হাবু? তুই ওটার সামনে একা দাঁড়িয়েছিলি? তোর তো বুকের পাটা আছে বলতে হবে। ওটা তোর কোনো ক্ষতি করেনি তো? আরে না, ও বেচারি আমাদের কি ক্ষতি করবে? ও তো নিজেই শীতে ঠকঠক করে কাঁপছিল। ঠান্ডায় তার কথা বলার শক্তি পর্যন্ত ছিল না। গায়ে একটা ছেঁড়া কাপড় ছাড়ার কিছুই নেই। তাই সে শুধু একটু উষ্ণতার জন্য, একটু বাঁচার জন্য মানুষের ঘর থেকে কম্বল নিচ্ছিল। এ তো ভারী আশ্চর্যের কথা। ভূত পেট তো আবার শীতে কাঁপে নাকি? এ কেমন বিচার? কেন কাঁপবে না? সৃষ্টিকর্তার প্রতিটি জীবেরই অনুভূতি আছে। সে আত্মা হতে পারে, কিন্তু তার কষ্ট পাওয়ার অনুভূতিটা তো সত্যি। আহারে, বেচারি না জানি কত যুগ ধরে এই শীতে কষ্ট পাচ্ছে। হুম। হাবুর কথা যদি সত্যি হয়, তাহলে ঘটনাটা খুবই জটিল। ওকে তো আর গ্রামে থাকতে দেওয়া যায় না। তাতে গ্রামের মানুষের ভয় কাটবে না। আবার ওর অবস্থাও তো মানবিক দিক দিয়ে ভাবার মতো। ওকে পুড়িয়ে দিন মোড়ল সাহেব, নয়তো ওকে গ্রাম থেকে চিরদিনের মতো তাড়িয়ে দিন। গ্রামে ভূত পেতনি থাকলে অমঙ্গল হবে। ছেলে মেয়েরা ভয়ে বাইরে বেরোতে পারবে না। নসিমন, তুমি একজন মা হয়ে এ কথা বলছো? একবার ভাব।